বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার নবীর শান এবং মানকে খাটো করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পবিত্র চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর শান এবং মানকে নিয়ে খাটো করা হয়, আমার নবীর শানে বেয়াদবি করা হয়। ও দুনিয়ার মুসলমান শুনে রাখেন, এদেশের মুসলমান যেমন আল্লাহকে ভালোবাসে, এদেশের মুসলমান নবীকে ভালোবাসে। আমার বাবাকে গালি দিলে সহ্য করব, আমার মাকে গালি দিলে সহ্য করব, কিন্তু দয়াল নবীর শানে যদি কেউ কথা বলে এদেশের মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই ভালোবাসা আমাদেরকে প্রদর্শন করতে হবে কাজে কর্মে কথাবার্তায়। আর নবী জঙ্গলার মাঝখান দিয়ে যায়, একটা হরিণী মা হরিণী গাছের সঙ্গে বাঁধা। আমার নবী যখন যাচ্ছে হরিণীটা আমার নবীকে চিনে ফেলছে, চিনে ফেলার সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিল, সালাম দিয়ে আল্লাহর হুকুমে ওই হরিণীর জবানটা খুলে গেল। ওই হরিণী বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনে ফেলেছি, আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনি তো জাহানের বাদশাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিন, ও নবী আপনাকে চিনে ফেলেছি, আপনি একটু আমার কাছে আসেন। ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদের মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে কি বিপদ? বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা বাচ্চা, আমার দুইটা বাচ্চাকে আমি ঘরের মধ্যে রাখছি, এক ইহুদি আমাকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ আমার ওলানের দুধগুলো ফেটে যায়, আমি দুনিয়ার কোন মানুষকে আমার দুঃখের কথা শোনাইতে পারি না, আমি আমার দুঃখের কথা কোন মানুষকে বুঝাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়ার সমস্ত মানুষের ব্যথা বুঝেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জঙ্গলার হরিণীর ভাষা বুঝেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সকলের ভাষা বুঝেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ আমি কাউকে বুঝাইতে পারি না। ও রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু বিপদ থেকে বাঁচান। বলে কি করতে হবে? বলে আমার দড়িটা আপনি খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে একটু দুধ খাওয়াইয়া আমি আবার এই জায়গার মধ্যে চলে আসবো। একটু বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি যাব একবার দুধ খাওয়াই আবার ব্যাক করব। আমার নবী বলতেছে সত্যি করে বলো, ওয়াদা করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। হরিণী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমি যাব আর আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসবো, আপনি আমার দড়িটা একটু ছেড়ে দেন। আমার নবী দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে হরিণীর গলা থেকে রশিটা খুলে দিল। খুলে দেওয়ার পর এই হরিণটা সুন্দর করে দৌড় মেরে চলে গেল। ইহুদিটা আবার আসলো, আসার পরে দেখলো তার হরিণ যে জায়গার মধ্যে বেঁধেছে এই জায়গার মধ্যে হরিণ তো নাই, সেই জায়গার মধ্যে রশিটা ধরে রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে কি ব্যাপার, আমার হরিণ কই, আমার হরিণই কই, আপনি কে? এবার আমার নবী বলে দাঁড়াও, তোমার হরিণীকে আমি কিছু করার জন্য ছুটি দিয়েছি, আর আমি হচ্ছি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ও আমি তোমাকে চিনছি, আরে আমাদের নেতা খেতা তো তোমাকে মারার জন্য লোক টুক ঠিক করতেছে, তুমি তো সেই মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে আমাদের নেতা তো তোমাকে মারার জন্য চাইতেছে, আর আমার নেতারা বলছে তুমি নাকি পাগল। নাউজুবিল্লাহ বলেন। বলে কেন? বলে আজকে আমার বিশ্বাস হইল, কারণ বনের পশু তারা কি মানুষের কথা বুঝে নাকি? বনের পশু তো মানুষের কথা বুঝে না, বনের পশুকে তুমি ছেড়ে দিয়েছো, এই পশু তো আর কোনো সময় ব্যাক করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোনো গরুকে ছেড়ে দিই বলি আর পরে বাচ্চাদেরকে বলতেছে ওরে বাচ্চা আমি কয়েকটা দিন আসতে পারি নাই, কারণ ইহুদি আমাকে বেঁধে রেখেছে, তাড়াতাড়ি খা, আমাকে তাড়াতাড়ি আবার যাইতে হবে। বলে কেন? বলে দো জাহানের সরকার, দো জাহানের বাদশাকে আমি আমার জায়গায় রেখে আমি চলে আসছি। এবার হরিণের বাচ্চা বলতেছে আম্মা জান আমাদের আর দুধ খাওয়ার দরকার নাই, যে
আপনাকে ছুটি দিয়েছেন, ওই নবীর নূরানি চেহারা না দেখে আমরা আর দুধ খাইতে পারবো না। ও আম্মা জান চলেন, সুন্দর করে ওই হরিণী দুইটা বাচ্চা নিয়ে আবার ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইহুদি দাঁড়িয়ে আছে, আমার নবী দাঁড়িয়ে আছে। ওই ইহুদি দেখতেছে হরিণী তার দুইটা বাচ্চা সুন্দর করে করে নিয়ে একদম এই জায়গার মধ্যে আসলো। আসার পরে ইহুদি আশ্চর্য হয়ে গেল। আর ইহুদি আশ্চর্য হয়ে বলল, এটা তো কেমন ধরনের ব্যাপার, আমার জীবনে আমি কোনো সময় কল্পনা করিনি জঙ্গলার হরিণী আপনার কথা শুনবে, এটা আমি কোনো সময় বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেহেতু দেখলাম এই জঙ্গলার হরিণী আপনার কথা শুনছে, আপনাকে রাসূল হিসেবে মানছেন, আমার আর বিশ্বাস করতে বাকি নাই। আপনিই তো দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে দেন, আমি আর ইহুদি থাকতে চাই না। আমি আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু जमह जोड़ी बरमद जाने आलो तरहम या रसूल अल्लाह तरहम सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। ओ दुनिया मुसलमान, ओ नबीर आशिक, নবীকে যদি ভালোবাসতে চাই অন্তর থেকে আমার নবীকে মহব্বত করা দরকার আছে কিনা? আরে কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার, তোমরা ঈমান আনো আগেরকার জীবনের মানুষের মতো। আগেরকার জীবনের মানুষ বলতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা আমার আল্লাহকে যেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরা নবীকে যেরকম ভালোবাসতেন, এরকম মুসলমান হিসেবে আমরা আল্লাহ তার হাবিবকে সেরকম ভালোবাসা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার নবীর নূরানি চেহারা এত সুন্দর। সাহাবায়ে কেরাম যখন গরিব, সাহাবায়ে কেরামদের যখন ক্ষুধা লাগলে আমরা তো মার কাছে যাই, মা খানা দেন, কিন্তু সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে খানা ছিল না। সাহাবায়ে কেরাম যখন ক্ষুধা লাগতো আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে নবী বলল, সাহাবায়ে কেরাম তোমাদের ঘরে কি তোমাদের কাজ করব নাই? আমার নবী কথা বলার পর সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় খিদা পেটের মধ্যে, আপনার দরবারের মধ্যে যখন আসি, আপনার নূরানি চেহারার দিকে যখন তাকাই, খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমাদের পেটটা কেমনে জানি ভর্তি হয়ে যায়। আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী দুনিয়ার মধ্যে যেমন একটা পূর্ণিমার চাঁদ রাত্রের বেলা উঠে, আর আমার ঘরেও একটা পূর্ণিমা চাঁদ উঠে। আমার নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে আমার ঘরটা নূরে উজালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে সেলাই করতেছেন, এমন সময় সুইটা পড়ে গেল, খুঁজে পাচ্ছেন না। আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঘরটা নূরে উজালা হয়ে গেল। আমার নবীর চেহারা মুবারকের নূরে দেখে সঙ্গে সঙ্গে ওই সুইটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শানে বিয়াদবি করলে কষ্ট মুসলমান সহ্য করতে পারবে? ও দুনিয়ার ইমানদার, সাহাবায়ে কেরামরা আমার নবীকে যেমন ভালোবাসে আমাদেরকেও এরকম ভালোবাসতে হবে। এক মহিলা সাহাবী, উহুদের যুদ্ধ চলতেছে, এমন সময় কে যেন বলল, উহুদের ময়দানে আমার নবীর অবস্থা শোচনীয়, আমার নবীর অবস্থা বলে খারাপ। ওই মহিলা দৌড় মারছে, উহুদের ময়দানের দিকে দৌড় মারছে। এমন সময় পথের মাঝখানে একজন ওই মহিলাকে বলল, দাঁড়াও দাঁড়াও, কই যাও?
বলে উহুদের ময়দানের দিকে যাই, বলে শোনো এই যুদ্ধের মধ্যে তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, বলে আমার সন্তানের কথা পরে বলো, বলো আমার রহমতের নবী কেমন আছে, বলেন সুবহানাল্লাহ। বলে এরপরে আবার জোর মারছে, আর একটু যাওয়ার পর আবার জোর বলতেছে, ও মহিলা দাঁড়াও, শোনো শোনো, আরে তোমার স্বামী ওদের ময়দানের মধ্যে শহীদ বরণ করেছে, শাহাদাত বরণ করেছে, বলে আমার স্বামীর কথা পরে বলো, বলো আমার রহমতের নবী কেমন আছে, বলে রহমতের নবী তো ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা তার সন্তান তার স্বামীর চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, বিবাহ করছে, নতুন বিবাহ করছে, বাসর রাত করতেছে, এমন সময় কে যেন আওয়াজ করে বলে, ও মানুষ, দুনিয়ার মানুষ, রহমতের নবী দুনিয়ার মধ্যে নাই, উহুদের ময়দানে আমার নবীকে কারা যেন মারছে, উহুদের ময়দানে আমার নবীর অবস্থা খারাপ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা কানের মধ্যে আসার পর সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে উঠে গেল। নববধূ বলল, স্বামী আপনি কোথায় যান, বলে শুনছো কে যেন ডাক দিয়ে বলতেছে আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে আমি হানজালা দুনিয়ার মধ্যে থেকে আর কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছে উহুদের ময়দানে তরবারি নিয়ে, কাফেরের সঙ্গে যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করে ফেলেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে ফেলল। উহুদের ময়দানে মুসলমানদের বিজয় যখন হয়ে গেল, এরকম সময় যারা শহীদ হয়েছে আমার নবী বলল, এই সমস্ত শহীদদেরকে একবারে বিনা গোসলে সুন্দর করে তাদেরকে দাফন করে দাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করিয়েন না, কারণ আমার স্বামীর গোসল হয়েছিল ফরজ। আপনার নবীর এরকম উহুদের ময়দানে আপনার উপর আক্রমণ হয়েছে, এই কথা শুনে আমার স্বামী ঘরের মধ্যে আর এক মুহূর্তের জন্য থাকে নাই, তরবারি নিয়ে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি গোসল করাইয়া তারপরে দাফনের ব্যবস্থা করিয়েন। আমার নবী বলল, ও সাহাবীরা, যাও যাও, হানজালার লাশটা তোমরা খুঁজো, তালাশ করো। তালাশ করতে করতে তন্ন তন্ন করে তালাশ করলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তালাশ করে পায় না, পরে দেখে আসমান থেকে নূরের ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইয়া সুন্দর করে জমিনের মধ্যে নামিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর ছেড়ে, ফরজ গোসল ছেড়ে আমার নবীর মহব্বতে জীবন দেওয়ার জন্য ওদের প্রাঙ্গণের মধ্যে চলে গেছে। রে মুসলমান, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাত নয়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসলের জিম্মাদারি নিয়ে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার নবীর মহব্বত অন্তর দরকার আছে কিনা? মহব্বত শুধু মহব্বত করলে হবে না, আমার নবীর আদর্শ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে হবে, আমার নবীর আদর্শ আমার রাসূলের সুন্নাত বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা। কোন কথাবার্তায় কোনো ভাবে যেন আমার নবীর শানে যত বেয়াদবি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখবেন রওজা শরীফের উপরে সুন্দর করে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও দুনিয়ার ঈমানদার, খবরদার আমার নবীর আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ বেশি বড় না হয়, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মরুভূমির মাঝখানে চলে যায়। সাহাবীরা সালমানকে খুঁজে, আমার নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে পায় না। খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে সালমান ফারসি
ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, তাকে ধরে নিয়ে আসলো আল্লাহ রাসূলের দরবারে। বলল, সালমান কোথায় গেলা তুমি, কোথায় চলে গেলা? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে একটা আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার আওয়াজের চাইতে যেন আমাদের আওয়াজ বেশি বড় না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুরব্বি, আমি তো অনেক বয়স্ক হয়ে গেছি, আমার কণ্ঠটা অনেক গরম, আমি যদি কথা বলি অনেক আওয়াজ হয়, আমি চিন্তা করি আপনার আওয়াজের চাইতে যদি আমি সাহাবীর আওয়াজ যদি বেশি বড় হয়, এটা রাসূল আপনার সামনে বেয়াদবি হয়ে যাবে, আর এই কারণে যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দেয়, এই জন্য আমি ভয়ে মরুভূমির মধ্যে চলে গেলাম। বলে সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যাদের ভিতরে থাকবে তাদেরকে জান্নাত দিবে কে? আর বলেন কে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে দীর্ঘদিন মদিনার মধ্যে হাঁটে, খালি পায়ে হাঁটে। জিজ্ঞেস করে, কি ব্যাপার, এই উত্তপ্ত গরমের মধ্যে আপনি খালি পায়ে হাঁটেন কেন? এই গরমের মধ্যে আপনি জুতা ছাড়া কেন হাঁটেন? ইমাম মালিক বলে, শোনো, এই জায়গার মধ্যে আমার নবীর কদম মোবারক সব জায়গার মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। আমি যেই দিকের মদিনার কাছে যাই, আমি আমার নূরানি নবীর কদম মোবারক মনে হয় আমার সামনে জ্বলজ্বল করে জ্বলছে। আমার নবী যেই জায়গার মধ্যে পাড়া দিয়েছে, আমি ইমাম